প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগত। আমরা গত ক্লাসে অধ্যায় 2.1 এর কিছু অংশের সমাধান করেছি। আজকে আমরা দ্বিতীয় পর্বে অর্থাৎ পরবর্তী অংশটিকে আমরা সমাধান করব। তোমরা বই এবং খাতা নিয়ে নাও। আমি একটা সমস্যা লিখেছি 5 নং। গত ক্লাসে আমরা 4 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 5 থেকে শুরু করব। Q equal to set of x y এবং R equal to set of m n l হলে P of Q এবং P of R নির্ণয় করব। এখানে P টা হলো পাওয়ার সেট, অর্থাৎ এখানে P of Q অর্থাৎ Q এর শক্তি সেট, P of R এর শক্তি সেট আমরা নির্ণয় করব। আচ্ছা, শক্তি সেট সম্পর্কে তোমার ধারণা আছে। আমরা Q এবং R এর সকল উপসেট নিয়ে শক্তি সেট গঠন করব। আমরা প্রথমে লিখব প্রদত্ত সেট দুটি দেওয়া আছে, সমাধান দেওয়া আছে, অথবা এখানে যে কোনো একটা লিখতে পারো। দেওয়া আছে Q equal to x y, এটা P of Q অর্থাৎ Q এর শক্তি সেট নির্ণয় করব। শক্তি সেট নির্ণয় করতে হলে এই উপাদানগুলো লাগবে। Q এর এই উপসেটগুলো হলো, অথবা P of Q এর উপাদানগুলো হলো P of Q এর উপাদান অথবা Q এর উপসেট, যে কোনো একটা লিখলে হয়। তা আমি এই উপাদান লিখলাম। উপাদানগুলো হলো আমরা জানি ফাঁকা সেট যে কোনো সেটের একটি উপসেট, তাই ফাঁকা সেটটা আগে নিয়ে নিই। তারপর একটা একটা সদস্য, এবং এগুলো দ্বিতীয় বন্ধনীর মধ্যে হবে। একটা একটা নেওয়ার পর সর্বোচ্চ আছে দুইটাই নিব আমরা। এরপরে আমরা Q এর শক্তি সেট নির্ণয় করব, পাওয়ার সেট। সুতরাং P of Q equal to এগুলাকে আবার, এগুলো সদস্য, এই সেটের সদস্য, তাই সবগুলোকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। x y শেষ করলাম। এখন P of Q নির্ণয় করলাম। আশা করি বুঝতে পেরেছো। এগুলো খাতায় তুলে নাও। এরপরে আমরা একইভাবে P of R নির্ণয় করব। একইভাবে P of R, তাহলে R এর সদস্য লিখব। R এর আবার P of R এর উপাদানগুলো হলো উপাদানগুলো হলো এখানেও ফাঁকা সেট হবে। তারপর একটা একটা সদস্য m n l, একটা একটা নেওয়ার পর আমরা দুইটা করে নিব। m n m l, তারপর n l। এখানে মোট কয়টি হবে দেখি, 1 2 3 4 5 6 7। আরেকটি হবে সর্বোচ্চ, যেটা 3টে আছে, m n l। যদি সদস্য লাগে 3টা, তখন উপসেট সংখ্যা বা উপাদান সংখ্যা হবে 8টি। তো 8টি আমরা পেয়েছি, তাই এইগুলাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। তখন P of R গঠন হয়ে যাবে। ফাঁকা সেট লিখলাম, আবার এগুলো দেখে লিখে ফেলবো।
ml, এরপরে আছে কি nl, এরপরে mnl, সবগুলোকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো। তাহলে আমরা পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করলাম। আশা করি বুঝেছ এবং খাতায় তুলে নাও। খাতায় তুলে নিচ্ছ আশা করি। এরপরে আমরা 6 নম্বরে যাব। তোমরা বইতে দেখো 6 আছে এ সেট আছে, এ সেট ইকুয়াল টু এবি, তারপর বি ইকুয়াল টু আছে এ বি সি, আবার সি ইকুয়াল টু আছে এ ইউনিয়ন বি, অর্থাৎ এ এবং বি এর সংযোগ সেট। এখন আমরা বের করব পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি n, এটাকে সমর্থন করে কিনা। তো এখন এবি আমরা এখানে বসাবো, এ হলো এবি, সেট অফ এবি ইউনিয়ন এ বি সি, দুইটা কমন আনকমন দুইটা হবে, তাহলে এ আছে বি আছে সি নাই, তাহলেও সি হবে, আমরা পেলাম। এখন আমরা এটার পাওয়ার সেট বের করব। তো পাওয়ার সেটটা কিভাবে হবে দেখো, পি অফ সি একসাথে বের করে নিচ্ছি। এটা ফাঁকা সেট হবে, আগে বলছি যে ফাঁকা সেট যে কোনো সেটের একটু বসে, আর একটা একটা সদস্য নিচ্ছে এ বি সি, দুইটা এ বি বি সি, অথবা এসি নিতে পারি আগে, এসি, তারপর হবে এ বি সি, এবিসি। আমরা পাওয়ার সেট নিলাম। আচ্ছা, এই পিসি এর উপাদান সংখ্যা কয়টি আমরা দেখি, 1 2 3 4 5 6 7 8, আর সি এর উপাদান সংখ্যা n। এখানে সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু কত, উপাদান সংখ্যা n সমান হবে 3, তারপর লিখো সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা 8 পেয়েছি। এটাকে আমরা যদি ভেঙে নিই 2 কিউ পাই, এখন 3 এর জায়গায় যদি আমরা n বসাই দিই তাহলে n পেয়ে গেলাম। এটা থেকে আমরা বুঝলাম যে এখানে কি n এর উপাদান সংখ্যা, অর্থাৎ না পি অফ সি এর উপাদান সংখ্যা কত, 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা পেলাম সুতরাং সি এর উপাদান সংখ্যা n হলে, সি এর উপাদান সংখ্যা n হলে, এখানে n সমান 3, n হয়তো আরো বেশি হতে পারে, তাই এই কারণে আমরা কি শুধু n বলবো। সি এর উপাদান সংখ্যা n হলে পি অফ সি এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। সুতরাং সি এর উপাদান সংখ্যা n হলে পি অফ সি এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এটাই প্রমাণিত, দেখানো হলো। শর্ট লিখে দিতে পারি আমরা। এরপরে আমরা আসি 7 নাম্বার আসি। এটা সবাই আশা করি লিখে নিয়েছো।
এরপরে 7 নম্বরে আসবো। 7 নম্বর দেখো, 7 ক। এখানে একটা ক্রমজোড় আছে x - 1, y + 2 = y - 2 2x + 1। এই ক্রমজোড়টা আছে এবং সমান। তো যদি দুইটি ক্রমজোড় সমান হয় তখন তার এই উপাদানগুলো সমান হবে, অর্থাৎ প্রথম উপাদান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান। তাহলে আমরা লিখবো ক্রমজোড়ের নিয়ম অনুসারে। ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা পাই x - 1 = y - 2। এটা একটা ইকুয়েশন নাম্বার দিতে পারি 1। এবং দ্বিতীয়টা পাই কি y + 2 = 2x + 1। এটা দেবো কি 2 নং। এখন আমরা যে কোনো একটা থেকে মান বের করতে পারি x বা y এর মান। অর্থাৎ এখন আমাদের পালা এর সমাধান করা। বিভিন্ন বই আমরা সমাধান করতে পারি, যার যেটা সহজ মনে হয় পদ্ধতি এটা করবে। তা আমি হয়তো এটা প্রতিস্থাপন করব। 1 নং হতে পাই 1 নং হতে পাই x - 1 = y। আমি লিখলাম এটা, তারপর x টা পক্ষান্ত করব, x টা রাখবো, 1 টা পক্ষান্ত করব, তাহলে y - 2 + 1 x = y - 1। এটাকে দেব 3। আচ্ছা, এখন এই x এর মান 2 নং এ বসাবো। এই 2 নং এ বসাবো x সমান তো x সমান y - 1 2 নং সমীকরণে 2 নং এ বসিয়ে পাই x লিখবো, সরি y + 2 লিখবো, আর x এর জায়গায় লিখবো কত y - 1 + 1, और y + 2 = 2y - 2 + 1, और y + 2 = 2y - 1। আমরা পক্ষান্ত করে নিই y - 2y = -1 - 2, और -y = -3। therefore y = 3। আমরা y এর মান পেয়ে গেলাম। এখন সবাই দেখে না ঠিক আছে কিনা। এখন আমরা y এর মান 3 নং এ বসাবো। y এর মান 3 নং এ বসিয়ে পাই, এখানে বসাই x = y মান কত 3 - 1, therefore x = কত 2। তা আমাদের বের করতে বলছে x এর মান। সুতরাং নির্ণয়ে মান x সমান x = 2, y = 3। এর পরের নম্বরটা তোমরা পারবে, খ নম্বরটা পারবে। এরপর আসি খ এবং গ তোমরা করবে। 8 নং এ আসি। 8 এর খ নাম্বার করি। 8 এর খ এই দেওয়া আছে, লিখে নাও। দেওয়া আছে a = 4 3 4 5, b = 4 5 6, c হবে xy। এখন আমরা বের করব
এ ইন্টারসেকশন বি ক্রস সি, এটা নির্ণয় করবো আমরা। আচ্ছা, আমরা প্রথমে করব এই কাজটা, এই ব্র্যাকেটের কাজটি করব, এ ইন্টারসেকশন কি বি নিয়ে নেব। এখন এ ইন্টারসেকশন বি সমান এর মান কত 3 4 5, ইন্টারসেকশন হবে 4 5 6। তো এখানের মধ্যে কমন কি আছে 3 9, 4 আছে, 4 5 আছে, তাই আমরা 4 4 5 নেব। এটার সাথে আমরা করব কি এই সিটা গুণ অর্থাৎ এটা ক্রস গুণ করব, অর্থাৎ ক্রমযোগ করব এটা। সুতরাং এ ইন্টারসেকশন বি ক্রস সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন হলো ইন্টারসেকশন বি হলো 4 5 ক্রস সি হলো xy। এখন আমরা এটা জোড়ায় জোড়ায় নেব। জোড়াটা এই প্রথম বন্ধনীর মধ্যে হবে, দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেটে দিতে হবে সবগুলো সদস্যকে 4x একটা জোড়া, অর্থাৎ 4 দিয়ে দুইটার সাথে নেব, 4y একটা জোড়া, তারপর 5 দিয়ে নাও, 5x একটা জোড়া, তারপর 5y আরেকটা জোড়া, সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা রাখবো। তারপর হয়ে গেল আমাদের সমাধান। এখানে আরো কয়েকটি অঙ্ক আছে, এগুলো তোমরা বাড়ির কাজ হিসেবে করবা। এটা সবাই করে নাও। HW থাকবে 7 খ গ, 7 খ গ, 8 ক গ, ক গ, এগুলো বাড়ির কাজ করবেন। আজকের মতো এখানে শেষ, আগামী ক্লাসে আবার দেখা হবে এবং সবাই সুস্থ থাকো। ঠিক আছে।